হরে কৃষ্ণ। লোকাবিরামম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনাথম কারুণ্যরূপম করুণাকরম তম শ্রীরামচন্দ্রম শরণম প্রপদ্যে। সীতারাম লক্ষ্মণ হনুমান কি জয়। তো আমরা আলোচনা করছি বাল্মীকি রামায়ণ অনুসারে ভগবান শ্রী রামের 32টি রূপ। আজকে আমরা 2 নম্বর রূপ সম্পর্কে আলোচনা করব। 2 নম্বর রূপের নাম হচ্ছে দশরথ রাম। 1 নম্বর রূপটি ছিল রঘুরাম, আর 2 নম্বর রূপের নাম হচ্ছে দশরথ রাম। দশরথ মহারাজ রামকে অত্যন্ত ভালোবাসতেন। তাই শৈশবকালে যখন আহ ভগবান রামচন্দ্র শিশুর মতো লীলাবিলাস করছিলেন, তখন সেই যে দশরথের সাথে রামের যে সম্পর্কের যে ব্যাপারটা, সেটা অনুসারে ভগবান রামকে দশরথ রাম বলা হয়। একটা গান আছে হিন্দিতে, মঙ্গল ভবন অমঙ্গলহারী দ্রবহসু দশরথ অজর বিহারী। অর্থাৎ ভগবান রাম হচ্ছেন মঙ্গলের আধার এবং সমস্ত অমঙ্গল হরণ করেন তিনি। তাই দশরথ মহারাজ ভগবান রামের যে লীলা, ভগবান রামের যে অপার লীলা, সেই লীলায় সবসময় দ্রব হসু শব্দের মানে হচ্ছে মানে মানে দ্রবীভূত হয়েছিলেন। দশরথ মহারাজ ভগবান রামের লীলায় মজে ছিলেন। তিনি এমনভাবে ভগবান রামের লীলা দর্শন করছিলেন পিতা হিসেবে, যেন মনে হচ্ছিল যিনি সাক্ষাৎ আহ, ভগবানের লীলা দর্শন করছেন। যদিও তিনি পুত্র স্নেহের কারণে বুঝতে পারেননি যে রামই হচ্ছেন ভগবান, কিন্তু তিনি রামকে খুব ভালোবাসতেন। তো সেজন্য এই রূপটিকে বলা হচ্ছে দশরথ রাম। তো ভগবান রাম জন্মগ্রহণ করার পূর্বে দশরথ মহারাজের কোনো পুত্র সন্তান ছিল না। রাজা দশরথ এই রঘু মহারাজের বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অযোধ্যার রাজা। তার 3জন প্রধানা রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। এবং 60,000 বছর বয়স হলেও তার কোনো সন্তান হচ্ছিল না। যে কারণে তিনি তার গুরু বশিষ্ঠ মুনির সাথে, বশিষ্ঠ দেবের সাথে আলোচনা করেন কিভাবে তার সন্তান হতে পারে সেই বিষয়ে। এবং বশিষ্ঠ মহারাজ তাকে একটি যজ্ঞ করার জন্য বলেন। সেই যজ্ঞটি হচ্ছে পুত্র কামিষ্ঠি যজ্ঞ। তো একজন ভালো পুত্র সন্তান লাভের জন্য এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। রাজা দশরথ পুত্র কামিষ্ঠি যজ্ঞ অনুষ্ঠান করেন, যেটার প্রধান পুরোহিত ছিলেন ঋষি সিংহ মুনি। যজ্ঞটি যখন অনুষ্ঠিত হচ্ছিল তখন অগ্নিতে ঘৃতাহুতি দেওয়া হচ্ছিল। অগ্নিকে দেবতাদের মুখ বলা হয়। যজ্ঞ অর্পিত সমস্ত দ্রব্যাদি অগ্নিদেব সুনির্দিষ্ট দেবতার কাছে বা পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছে দেন। রাজা দশরথের যজ্ঞটি ছিল বিশেষ ধরনের। এখানে সকল দেবতারা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজ নিজ দ্রব্যাদি গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, যিনি সমস্ত দেবতাদেরও প্রভু, সেই ভগবান শ্রীহরিও দশরথের যজ্ঞশালায় উপস্থিত হয়েছিলেন তার যজ্ঞভাগ গ্রহণ করার জন্য। তখন সমস্ত দেবতারা ভগবান শ্রীহরির শরণাগত হলেন। ভগবান তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? দেবতাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? দেবতারা নারায়ণকে বললেন, রাবণের উৎপাতে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। সে আমাদের অবর্ণনীয় কষ্ট দিচ্ছে। এই রাক্ষস ব্রহ্মা এবং শিবের কাছ থেকে বর লাভ করেছে। সে এখন আমাদেরকে তার দাস বানিয়ে দিয়েছে এবং সেই সমস্ত সাধু সন্ত ধার্মিক লোকদেরকে অত্যাচার করছে। আমরা তার তার অত্যাচার থেকে অত্যাচার সহ্য করতে পারছি না। তাই আপনি দয়া করে এই রাবণের প্রকোপ থেকে আমাদেরকে উদ্ধার করুন। এবং ব্রহ্মাজি বললেন, রাবণকে মারা প্রায় অসম্ভব, কেননা সে আমার কাছ থেকে বর পেয়েছে। কোনো দেবতা, যক্ষ, অসুর, নাগ, কিন্নর, কিমপুরুষ, গন্ধর্ব, সিদ্ধ, চারণ, বিদ্যাধর, রাক্ষস, পিশাচ কেউ তাকে বধ করতে পারবে না।
এখন আমরা কিভাবে এই রাবণকে বধ করব? তখন নারায়ণ দেবতাদেরকে বললেন, আপনারা চিন্তা করবেন না। রাবণ তার বরে মানুষদের কথা উল্লেখ করেনি। সে মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করেছে, এবং সে মনে করেছে মানুষদের হাতে তার মৃত্যু অসম্ভব। তাই আমি এই ভুলুকে মনুষ্য দেহে আবির্ভূত হব এবং আমি এই রাবণকে বধ করব। তো দেবতারা জিজ্ঞেস করলেন, হে প্রভু, আপনি কখন আবির্ভূত হবেন? ভগবান নারায়ণ বললেন, এখন মহারাজ দশরথ পুত্র কামনায় পুত্র কামিষ্ঠি যজ্ঞ করছেন, এবং আমি দশরথ মহারাজের পুত্ররূপে অবতীর্ণ হব এবং এই রাবণকে বধ করব। আপনারা উদ্বিগ্ন হবেন না। তখন একজন দেবতা বললেন, হে প্রভু, কেবল রাবণকে বধ করাই যথেষ্ট নয়। রাবণের এক পুত্র আছে যার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। এই ইন্দ্রজিৎ ইন্দ্র সহ সমস্ত দেবতাদেরকে একাই পরাস্ত করে দিয়েছে। তাকেও বধ করা আবশ্যক। তখন ভগবান বললেন, চিন্তা করো না। আমার এই লীলায় আমার সর্পসজ্জা অনন্ত, অনন্ত শেষ। তিনি লক্ষণ রূপে অবতীর্ণ হবেন এবং তিনি ইন্দ্রজিৎকে বধ করবেন। তখন আরেকজন দেবতা বললেন, হে প্রভু, কিছু দুষ্ট গন্ধর্ব রয়েছে যারা সাধারণ মানুষ এবং মুনি ঋষিদের কষ্ট দিচ্ছে। তাদের বিনাশ করাও খুব দরকার। তখন ভগবান নারায়ণ বললেন, চিন্তা নেই। আমার হস্তের যে সুদর্শন চক্র, তা ভরত রূপে ধরণীতে অবতীর্ণ হবেন এবং তিনি এই গন্ধর্বদের বিনাশ করবেন। তখন এক দেবতা আবার বললেন, হে প্রভু, লবণাসুর নামে একটা অসুর মধুবনে খুব উৎপাত করছে, তাকে বধ করাও অত্যাবশ্যক। ভগবান নারায়ণ বললেন, চিন্তা নেই। আমার হাতে যে পদ্ম ফুল আছে, সেটা শত্রুঘ্ন রূপে অবতীর্ণ হবেন এবং তিনি লবণাসুরকে বধ করবেন। তো এইভাবে ভগবান নারায়ণ যেহেতু যেহেতু দশরথ মহারাজের পুত্র রূপে অবতীর্ণ হলেন, তাই তিনি দশরথ রাম নামে পরিচিত। দশরথের পুত্র বলে তাকে দাশরথী নামেও বলা হয়, ডাকা হয়। তিনি হলেন দ্বিতীয় রাম, দশরথ রাম। তো বলা হয়েছে যে মাঝে মাঝে দেবতারা ভগবান রামের বাল্যলীলা দেখতে আসতেন। তখন যখন যখন রাম ঘুমিয়ে থাকতেন, দেবতারা রামকে দর্শন পেতেন না। তখন দেবতারা দশরথ মহারাজকে দর্শন করতে যেতেন, এবং দশরথ মহারাজকে দর্শন করে তারা মনে করতেন তারা রামকে দর্শন করেছেন, রামকে দর্শনের ফল তারা পেয়েছেন। কেন? কারণ দশরথ সবসময় রামের চেতনায়, রামের চিন্তায় মগ্ন থাকতেন। তাই সেই মহান ভগবান দশরথ রামের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করে বলবো, ওম দশরথ রামায় নমঃ, ওম দশরথ রামায় নমঃ, ওম দশরথ রামায় নমঃ। তো এখানে আমাদের তৃতীয় রাম, সরি, দ্বিতীয় রাম, দশরথ রাম সমাপ্ত। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে। প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।